আমি রুগী দেখলেই বুঝ জ্বালাই, তার 3 দিন ধরে জ্বর। আমি রুগী দেখলেই বুঝ জ্বালাইতে বেনামাজি। আমি রুগী দেখলে বুঝ জ্বালাইতে বিড়ি টানে। আমি যেমনি দৌড়ালাইতাম পারি, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি লাগানো, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এক্স-রে, ইসিজি, এরপরে এমআরআই, কিতা কিতা কিচ্ছু লাগে না। আমি রুগী দেখলে, কারণ আমি নেই এলাকার। তোমরা যে মনে করতেছ আমার ফুতে কিন্টার গার্ডেনও পড়ে, আমার ফুতে কি সুন্দর টাই লাগাইছে, হ্যাঁ, হাফ প্যান্টের লগে শার্ট, শার্টের লগে টাই। হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে বাইক ফাঁসে, তার টাই হলো ওই সৎ টাই। ঠিক নেই? সুন্দর লাগে তো। হ্যাঁ, তো বিদেশতে ভিডিও কল দেয়, বিদেশতে ভিডিও কল দেয়, আর এ ভিডিও তারে দেখায়। আমরা ভিডিও কল কয় ধরো, ভালো করে ধরো। তারপরে ধরছে পরে হেতে গেছে 4 বছর আগে, 4 বছর পরে তারে মাদ্রাসা এই কিন্টার গার্ডেন স্কুলে, কেজি স্কুলে ভর্তি করাইছে। তখন তার টাই টুই হাফ প্যান্ট হুপ প্যান্ট ফইরা তারে যখন ছবি তুললা দিছে, ভিডিও কল দিছে, হ্যাঁ বেড়ায় কয় এটা কেন, এটা কামড়তে পুরো দি ফরেনার, বিদেশি। হ্যাঁ, পুরো ফরেনার হয়ে গেছে গাতে বিদেশি। আব্বা, এই রঙে দিন যাইব, এই রঙে দিন যাইব। তুমি মুসলমান পরিচয় দাও, তুমি বলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আর ফলারে সহালে মক্তবদাত ফরাইলা না, আউজুবিল্লা বিসমিল্লা শিখাইলা না, তে এখন অজুর ফরজ জানে না, তে গুসলের ফরজ জানে না, তে নামাজ পড়তে পারে না, 3টা 4টা সূরা পারে না, আত্মায়াতু পারে না, দোয়া কুনুত পারে না। আর আমরা এই ফোলা ফেন্ডিরে খাড়া করাই দিও, জানাজা বেড়াইয়া পড়াইলা জেতা বেড়াইতে। সুবহানাল্লাহ কয় না? তুমি কি বুঝতে পারতাছো কি লাভটা করছো? আরে আমি গিয়া তোমার জানাজা ফরন আর তোমার ফুতে তোমার জানাজা ফরন, আকাশ পাতাল পার্থক্য, ঠিক কি রাখো? তোমার ফুতে তোমার লেগা কান্দা কান্দা দোয়া করব, আর আমি গিয়া বাড়াইটা হুজুর আনছে আমারে গেছে। আমি তো গিয়া কয়াম ভাই কিতা কি এর দোয়া কবে বিলে, এই হুজুর ইয়ার দোয়া, এই আব্বাই মারা গেছে, হুজুর দোয়া করেন। তো দোয়ারও তো আবার জাতফত আছে। অনেক এক জায়গায় গিয়ে শুনি দোয়া বিলে 3 প্রকার, নর্মাল দোয়া, কান্দা কান্দা দোয়া, গড়াইয়া দোয়া। আমডারে হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে মাইলা তরকারি দিয়ে বাদ দিছে। কি তরকারি? কথা কয় না, কি তরকারি? মাইলা তরকারি দিয়ে বাদ দিছে। পরে হুজুরে তো সেটটা রইছে, আরে বেটা ভাই তো মাইলা খাই না, আর তোরা এখন দাওয়াত দিয়ে না মাইলা তরকারি। তো খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে হুজুরে আইয়া পড়তাছে 8টা। এই গৃহস্থ হুজুর কত দোয়া করতেন। কয় কি আর দোয়া? কয় আমার ফুতে সিঙ্গাপুর যাইব। কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না, মাইলা তরকারি দিয়া দাওয়াত খাওয়াইয়া ইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যেতে পারে, কারা তোর আটকাই যাবে তোর ফুতে মাইলা তরকারি দিয়া কি আর দাও দোয়ারে। সুতরাং আব্বা, এই কথাটি কই না ফাইতেন না, এই কথাটি কই না ফাইতেন না। কারণ আমি তো আপনার মানুষ, আমি যেমনি বুঝাই আমি তো ফল্লি চিকিৎসকের মতো। কারণ আমরা কার কি রোগ এটা আমি যেমনি ধরালতে পারি, কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগে না। আমি রুগী দেখলে বুঝ জ্বালাই, তার 3 দিন ধরে জ্বর। আমি রুগী দেখলে বুঝ জ্বালাইতে বেনামাজি। আমি রুগী দেখলে বুঝ জ্বালাইতে বিড়ি টানে। আমি যেমনি দৌড়ালাইতাম পারি, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি লাগানো, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এক্স-রে, ইসিজি, এরপরে এমআরআই, কিতা কিতা কিচ্ছু লাগে না। আমি রুগী দেখলে, কারণ আমি নেই এলাকার। সুবহানাল্লাহ না কেন? তাইলে আমরা আজকে 1 নম্বরে সিদ্ধান্ত নিয়ে দিতে হবে, আমরা সন্তান জন্ম দেব, আবার সন্তানকে পরিপূর্ণ মুমিন মুসলমান হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। রাজি আছে? আচ্ছা, ও আমরা দেশ ফুতে যদি ইস্পাহানি স্কুলের টেস্টি হে, এবারে দেখবেন 8টা সকলখানে কয় আমার ফুতে ইস্পাহানি টিকছে, ক্যাডেট কলেজও টিকছে, মেডিকেলে টিকছে, তে বুয়েটে পড়ে। এবার যে 8টা খালি সকলের কাছে গল্প করে আমার ফুতে মাশাআল্লাহ আগাইতে আছে, এবার আর ফুতে হাফেজ হয়েছে। আচ্ছা, মনে করেন একজনের ফুত ইঞ্জিনিয়ার হইল, এবার আমরা সকলে মিলে ইঞ্জিনিয়ারের আব্বা কইলাম, কিন্তু কেয়ামতের ময়দানেও এবার আর মাথাত কোনো নূরের টুফি হইবনি। আরে বুঝ না কইেন ওইবনি, শফিকে কইতেন না ওইবনি, আপনার লগের বেটাও কইতো না।
এবারে আমি যে বইয়া রয়েছি এই টাইমে আমি হুইতালাই আমার না বয় রাখছে এটাই তো বেশি কথা কইয়ার ইঞ্জিনিয়ারও না ডাক্তারও খেয়াল করে ফিস সাবন আর লাট সাবন মন্ত্রীও না আর এমপিও আপনার ফুতেরে হাফেজ ফুত হাফেজ হইছে আর ইঞ্জিনিয়ার হইছে ডাক্তার হইছে এবার আর মাতাত এবার আর ওই ফুতের বাহের মাতাত কেয়ামতের ময়দানও নূরের টুফি হইবনি কথা কয় না হইবনি এটা ওইতো না নিশ্চিত থাকেন হবে আপনার ফুতে ডাক্তার হোক এমপি হোক মন্ত্রী হোক ইঞ্জিনিয়ার হোক যা মন্দের তাও কিন্তু আপনার মাথায় নূরের টুপি হবে না কিন্তু আল্লাহর নবী কি কয় আপনি কি শুনছেন আপনি তখন এটা শুনছেন না তো আপনি কিতা বুঝবেন আল্লাহর নবী কয় তোমার ছেলের যদি তুমি হাফেজ বানাইতে পারো 30 পারা কোরআন তোমার সন্তানের সেনায় যদি জায়গা হয় কিয়ামতের ময়দানে মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে দেখব ওই বুদুরের নারায়ণ সারের ক্যান্টনমেন্টের নাজিরা বাজারের এক বেড়ায় রিক্সা চালাইতো এ বেড়ায় নাগাইশের ফিসাবের সামনে দিয়া শফিক হুজুরের সামনে দিয়া আমরার এমপি সাহেবের সামনে দিয়া ক্যান্টনমেন্টের জিউসির সামনে দিয়া পেট্রোল পাম্পের মালিকের সামনে দিয়া ওই রিক্সাওয়ালা বেড়ায় কিয়ামতের ময়দানও তাকে নূরের টুপি মাথার দিয়ে আটতে আছে এই নূরের টুপিটার ভিতরে যখন সূর্যের আলো পড়ে দেখা যায় চমকাইতে আছে মণিমুক্তা হীরক খণ্ড খচিত নূরের টুপি এখন এই টুপি মাথার দিয়াতে হাঁটতে আছে আমি গিয়া জিজ্ঞেসি কিউ তুমি না আমার রিক্সাত করে কত চড়াইছ নারায়ণ সার মসজিদের ইমাম সাহেব কয় কি তারে এই টুপি কই ফাইছত কাটতে আনছত এতে আইস দিয়া কয় ভাই কি তারে কইয়ান না আপনি নেন দেন কইরা কন তুই কইন না দিন নাই এই কিয়ামতের ময়দানে কয়টা মানুষের মাথার নূরের টুপি আপনারও তো নাই আপনি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কন কি হতেন আগিলা দিন আর নাই দুনিয়াতে না রিক্সা চালাইছি রিক্সা চালাইয়া গরিব মানুষ ছিলাম বেতন দিতে কষ্ট হয়েছে ফুতের এক ফা দুধ খাওয়াইতাম পারছি না 2টা ডিম খাওয়াইতে পারি নাই মাদ্রাসার দিছি শফিক হুজুরে কত কইছে দুধ ডিম খাওয়াইয়েন কারণ কোরআন শরীফ মুখস্থকরণ যেমন তেমন কথা না ফার্সি না গরিব মানুষ তার মার গ্যাস্ট্রিকটা আলসার হইছে ডাক্তার দেখাইতাম পারছি না তারপরেও আমার ফুতরারে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি ডেলি একটা ডিম খাওয়াইছি কুদুর কুদুর দুধ খাওয়াইছি হুজুরে পুরা বেতনও দিতাম পারছি না আত দইরা কান্দা দিছি তারে যে আমি হাফেজ বানাইছি আমার মেহনতের ফল আজ আমি পাইছি আমার মাথায় আল্লাহ আদর কইরা আল্লাহ আমার মাথায় ওইতে হাফেজ হওয়ার কারণে আমার মাথায় আল্লাহ সম্মান দিয়া নূরের টুপি পরাই দিছে এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন না এত ভালো জায়গা পাইবেন সুবহানাল্লাহ কইতে আমরা সাইয়া রইছে কয় কেমনে কিতা করন টেনশন করতে আছে এই কি বুঝছে এই এবার এইটান্ডির কথা কি আছে 16 জনের কথা একটু পরে কইতেছি এইটান্ডি বাহির কথা কই আলবি আগে এইটান্ডির আব্বার মাথা দূরে সুবহানাল্লাহ কয় না রে এটা কি বানান্য কথা না সত্য কথা এতে কোনো সন্দেহ আসেনি রে তাহলে এই নূরের টুপি পরবো আব্বা আর যে হাফেজ হলো তার কি তো বেরো তো জানানোর দরকার আছে দেও যে সুইটটা ফোলা নাই তা হাফেজ হইছে আল্লাহ কুবাই দিকে আসো মোহাম্মদ একরাম হোসেনের দিকে আসো তুমি কি আবার ফাগড়ি পাইছ কয় হ 30 পারা কোরআন ফইরা শোনাইতে পারবানি আল্লাহ ঠুইরস্ত ফজরের আগে দিয়ে ফজরের আগে দিয়ে উঠালাইছি আল্লাহ মেহনত করে করে কোরআন শরীফ মুখস্থ করছি আল্লাহ কবতি একটা কাম কর তোর আম্মার লগে তোর খাতির কি রকম কয় আব্বারতে বেশি সুবহানাল্লাহ কয় না কয় তোর আম্মায় কয় চাই আইডি নেন কেন দি তা এখন নিতেছেন না বসো আরে বসো ও মাহফিলটা খোদে কিচ্ছু বুঝেন না এত বছর ধরে মাহফিল করে বসো গিয়ে যাও
শুরু করতাম পারি না, জুত উঠতাম পারি না, একটা না একটা ফেস লাগাই লইতে আছে মাহফিলটা। পরে উঠবা, বসো। আমার দেখি মার হাবা ক পরে যখন আমি শেষ করে যাবো তোমরা যাবো। তুমি ছবি তুলে বন্ধ করো। ওয়াজ আপনি আমার তবিয়ত সম্পর্কে তো আপনার সবাই জানেন। একটা মাসি উড়ে গেলে আমি আর ওয়াজ করতাম পারি না, ওয়াজ হাঁপতেন। সবাই আমার সহযোগ করে দিতে হবে। আপনি কি যাইতে আমার এই মুরগারে যাইতে ডিম ফাটান যাবো? খাসা দিবেন, এটা তো হুদু দিয়ে বড় ডিম ফাটান শুরু করবো। মার হাবা কয় না। তারা মনে করছে মাইক লাগাই দিলে আয় হুজুরে ওয়াজ করতে, আইতা না, এটা ওয়াজ না হলো। সবাই বসা। হ্যাঁ তুমি আরো গীত, তুমি এতে কোলাইছ, বসো। লাগতো না, কাম লাগতো না, বসো। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। এবার তারে ডাক, শোনেন, ওই যে হাফেজ, যা হাফেজ হয়েছে তো আল্লাহ রাজি আস হাফেজ করে কাল্লা আমি তো এখন একটা কাম কর, তোর আম্মায় কো খবর ল। এবার তে আম্মারে বিচারবো, আম্মা 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 গো, ও আম্মা আপনি কো এবিডিয়ে না দুপুর বেলা খাবার লইয়া মসজিদের সিফাতাইয়া খেয়ে রইছে। সুইটটা ফলারে কইছে, আমার ফুতেরও কইছে আইতো। এবিডিয়ে ফুতে আইসে পরে টিফিন কেরিয়ার দিয়া দিছে। এমনি জান্ডা ফানি করে তারা হাফেজ বানাইছে। এখন আল্লাহ কয় তোর মারে কুদুর বিচার আবার কর। আল্লাহ আম্মারে ফাইছি, কয় তোর আম্মারে সহ আরো 9 জন মিলাইয়া 10 জন রে জাহান্নামী বান্দা বান্দি তুই সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবি। বলেন সুবহানাল্লাহ। কয়জন? 10 জন ছেলেদেরকে এই 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 জান্নাতে সুপারিশ করে করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে ওই হাফেজ ছাত্ররা। সুবহানাল্লাহ কইতেন না?